অনুষ্ঠানকে কেন্দ্র করে লেখা সুরচিত কবিতা পাঠ করে শোনাবেন সৈয়দ ইসমাইল হোসেন জনি, সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার সোসাইটি। তার জন্য একটি করতালি। আজি শুভ দিন জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিলম্বিত তারে। আজি খুলিও হৃদয় দ্বার খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। শ্রদ্ধেয় অধ্যকার বাংলা ডাক প্রতিষ্ঠার বার্ষিকী 17 বছর উদযাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি কবিতা লিখেছি। কবিতাটি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং বাংলা ডাকের পাশে থাকবেন সেই প্রত্যাশা করি। কবিতার শিরোনাম দৈনিক বাংলা ডাকের 17 বছরে পদার্পণ। আজকে খবর নতুন জাগে প্রাণে শুভ সুর, 9টি গ্রহর আলোয় আধার থাক না সে তো দূর। জাতীয় প্রেস ক্লাবে উৎসবের রঙ্গে বেশ, 17 বছরের যাত্রা সে এক দারুণ পরিবেশ। দৈনিক বাংলা ডাক আজ গর্বে উজ্জ্বল, মনোয়ার সিদ্দিকীর সাহসী আসল মনোবল। তার তীক্ষ্ণ নজরেই পথ চলা হয় সোজা, সাফল্যের মুকুটে নতুন পালক খোঁজা। এসেছেন যারা সভাতে জ্ঞানী গুণীর স্রোত, আলোচনায় শুভেচ্ছান্তে মন অনেক। এই মিলন অনুষ্ঠান হোক ইতিহাসে ধন্য, উত্তম আদর্শগুলি হোক সবার জন্য। খালেদা বেগম সাংবাদিক জীবন 13 বছর ধরে সেবায় করে স্মরণ, তার নিষ্ঠা ও সরলতা মুগ্ধ করেছে আজ 17 স্বর্ণালতার ঝাড়ুক দলের কাজ। আমরা সকলে মিলে করি শপথ দৃঢ়, সত্যের আলোয় চলুক পথ, হোক না যেন সবার প্রিয়। উত্তরের উত্তরোত্তর জয় হোক, কাটুক সকল ভয়, বাংলার ডাক চলবে হবে না তার ক্ষয়। আনন্দের এই ক্ষণে জনি মেতে ওঠে, সাফল্যের বিজয় রয়েছে রথে স্বপ্নগুলো ছোটে। দৈনিক বাংলার ডাক সত্য প্রকাশের ডাক, 17 বছর অক্ষুণ্ণ তার নাম ডাক। পত্রিকার জয়যাত্রা সাফল্যের ধারা, আলো ঝলমলে পথে আজ দিক হারা। সেদেশে আজ সব গুণীজন মেলে, সেদেশে আসর সব গুণীজন মেলে, জ্ঞান সম্মান আর সংস্কৃতি ফেলে। আলোচনার এই মঞ্চ আলোকিত ভুবন, সফলতা গাথা গায় যত প্রিয়জন। প্রধান অতিথি আর সভাপতি যারা, আলোচকের কথায় মুক্ত শত ধারা। সম্মানিত উপদেষ্টা ও বিশেষ অতিথি এসেছেন সবারই দিতে প্রাণের দুটি। জাতীয় প্রেস ক্লাব আজ যেন জ্ঞানের আধার, সাংস্কৃতিক উৎসবে প্রাণের জোয়ার। এসআই জনি মহাপ্রাণে শুভকামনা করে, বাংলার ডাক পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে। উৎসব আর সম্মেলনে এই শুভক্ষণ, বাংলার ডাক বাজে আজ নবজাগরণ। সর্বশেষে আমার পরিচয় দিলাম ছোট্ট করে, ভুল ত্রুটি ক্ষমা করে শোনো ধৈর্য ধরে। গ্রামের নাম পশ্চিম বিন্দাপাড়া, পোস্ট দেউলকাঠি, বরিশাল বিভাগের অন্তর্গত জেলা ঝালকাঠি। মা বাবা কেউ বেঁচে নাই, নিয়ে গেছেন কাদের গনি। 5 বোনের এক ভাই সৈয়দ ইসমাইল হোসেন জনি। বর্তমান নিবাস রায়ের বাগ, থাকি সেইখানেতে। ঢাকা জেলার অন্তর্গত কদমতলী থানাতে। বিস্তারিত বর্ণনা দিলাম, আর কিছু নাই বাকি। সময় পেলে মনের সুখে ছড়া কবিতা লিখি। এই অনুষ্ঠানের শুভকামনায় নিচ্ছি আমি বিদায়। অনুষ্ঠানটি যেন সার্থক হয় সর্বজনের সহযোগিতায়। সবাইকে ধন্যবাদ।